বন্ধুরা, নর্মালি তো খুব শীঘ্রই আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসতে চলেছে। তার আগে তো সরস্বতী পুজো আছে 5 তারিখে, আর 3 তারিখ থেকে তো স্কুল কলেজ খুলেই যাবে। যাকে বলতে গেলে মানে একদম এলাহি ব্যাপার, যাকে বলতে গেলে সবাই প্রেম করতে রেডি হয়ে যাবে। কিন্তু সত্যি মানে আমি তোমাকেই জিজ্ঞেস করছি যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট রিলেশন। মানে আমরা এই যে রিলেশনশিপ কথা বলি, এখন তো বোধহয় ক্লাস 1 ক্লাস 2 বাচ্চারা বোধহয় রিলেশনশিপ খুব ভালো বোঝে যাকে বলতে গেলে। আর তারা এর থেকেও ভালো বোঝে যে কীভাবে ব্রেকআপ করতে হয়, সেপারেট করতে হয়। তো দে আর নো ডাউট, কিন্তু কথা হচ্ছে রিলেশন কি, আর গাইস রিলেশন কখন লাভে কনভার্ট হয়, আর এর জন্য মানে কি কি ক্রাইটেরিয়া দরকার। এখন সবাই ভাববে যে একটা সেকেন্ড, লাভে কনভার্ট হতে গেলেও ক্রাইটেরিয়া লাগে। হ্যাঁ, ক্রাইটেরিয়া লাগবে না কেন, অনেক কিছু হবে তবে তো গিয়ে বিয়ে হবে যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, রিলেশন এমনি এমনি তো আর ব্রেকআপ হয়ে যায় না, তার ভিডিও নিশ্চয়ই প্রচুর কারণ থাকে যার জন্য একটা রিলেশনশিপ ভালোবাসায় মানে পূর্ণতা পায় না। তো কেন হয় না, মানে এটা অনেকের মনে কোয়েশ্চেন, ম্যাথামেটিশিয়ানদের মনেও কোয়েশ্চেন। কিন্তু হ্যাঁ, যার কোনো লজিক নেই, লজিক তো এক জায়গাতেই আছে, সেটা আছে ম্যাথামেটিক্সের মধ্যে, দে আর নো ডাউট। কিন্তু হ্যাঁ, এই রিলেশন ব্যাপারটা কিন্তু আমরা সবাই বুঝি ভাই, রিলেশন হতে গেলে তো মানে দুটো মানুষকে থাকতে হয়। হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়েকেও থাকতেই হয়। এবার তাদের মধ্যে প্রথমে শুরু হয় হচ্ছে কি বলো, পছন্দ, ভালো লাগা। এবার এই ভালো লাগার জন্য কি করা দরকার, তার থেকেও মেন ব্যাপার হচ্ছে বোঝা দরকার। আমাদেরকে বুঝতে হবে মানে একজন আমার সামনের জন, তাকে আমাকে পছন্দ করার জন্য আগে বুঝতে হবে যে তার কিছু পছন্দ, আমার কিছু পছন্দ, আমাদের মধ্যে কিছু মিল আছে কিনা, কিছু অমিল আছে কিনা। মিলগুলোকেও পছন্দ করে নিতে হবে, তার অমিলগুলোকে মানে তার কিছু খারাপ ব্যাপারগুলোকে আমাকে পছন্দ করে নিতে হবে। তো জাস্ট কাইন্ড অফ আমার নিজের পছন্দের সাথে তার পছন্দকে মানিয়ে নিতে হবে, খাপ খাওয়াতে হবে, একটা পেয়ার ক্রিয়েট করতে হবে। তো ইটস নাথিং লাইক মানে আমাদের মধ্যে মানে দুটো সেট দরকার। মানে ধরে না, আমি একটা সেট, তুমি একটা সেট। এবার এই দুটো সেট স্বাভাবিক ব্যাপার, নন এমটি তো হবেই, দেয়ার নো ডাউট। কারণ আমাদের মধ্যে যদি মনই না থাকে তাহলে আর ভালোবাসা কি করে হবে। তো তার জন্য আমাদেরকে একটা পেয়ার তো রাখতেই হবে, আর হ্যাঁ, তার জন্য একটা নন এমটি থিম তো রাখতে হবে। তাই জন্য স্বাভাবিক ব্যাপার, তুমিও নন এমটি, আমিও নন এমটি। এবার আমাদের মধ্যে যদি রিলেশন গঠন করতে হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু পেয়ার এলিমেন্ট নিয়ে আসতে হবে। মানে ধরো, আমার কিছু পছন্দ, তোমার কিছু পছন্দ, আমার কিছু পছন্দ, তোমার কিছু অপছন্দ, সেইগুলোকে নিয়ে কিন্তু পেয়ার করে কিন্তু এক জায়গায় আনতে হবে। তবে কি মনে হবে যে হ্যাঁ, আমাদের মধ্যে সত্যি কিছু একটা আছে, কিছু একটা সংগঠন করবে, কিছু একটা তৈরি করবে, তবে গিয়ে সেটা রিলেশনশিপে পৌঁছাবে। তো এর জাস্ট কাইন্ডটা বলা যেতে পারে যে রিলেশন জাস্ট একটা বলা যেতে পারে রুল, বা বলতে গেলে একটা অ্যাসোসিয়েশন। জাস্ট তোমাকে তোমার কিছু ভাব আমার কিছু ভাবের সাথে কিন্তু অ্যাসোসিয়েট করছে, তোমার ভালো লাগার সাথে আমার ভালো লাগাকে অ্যাসোসিয়েট করছে। আদারওয়াইজ আমি তোমাকে কিভাবে ইমপ্রেস করবো বা তুমি আমাকে কিভাবে ইমপ্রেস করবো, ইটস আ ইন কন্ট্রাডিকশন, ব্যাপার চলে আসবে না। তো আমাকে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট ভালো মতোভাবে বুঝতে হবে। তাহলে বলা যেতেই পারে যে রিলেশন নাথিং বাট একটা রুল। মানে তোমার কাছে দুটো সেট আছে, এস আর টি, দুটো নন এমটি আছে। এবার তাদের মধ্যে রিলেশন মানে বোঝাচ্ছে যে এস থেকে তুমি একটা এলিমেন্ট S1 নাও, টি থেকে একটা এলিমেন্ট T1 নাও, এবং এই S1 আর T1 এর যে পেয়ারটা সেটাই হচ্ছে রিলেশনের মধ্যে ঢুকছে। আর গাইস, রিলেশন ইজ নাথিং বাট হ্যাঁ, রুল তো বটেই, কারণ তোমাকে এস থেকে S1কে তুলছে, টি থেকে T1কে তুলে একটা পেয়ার ক্রিয়েট করছে। এইটা কিন্তু রিলেশনের মধ্যে থাকতে হবে। রিলেশন ইজ নাথিং বাট একটা সাবসেট অফ এস ক্রস টি। এস ক্রস টি সবাই জানো যে কার্টেসিয়ান প্রোডাক্ট, মানে ওখানে সমস্ত 2D এলিমেন্টের মতো থাকে, 2 ডাইমেনশন যেরকম পেয়ার ওয়াইজ হয় এক্স কমা ওয়াই। তো এরকম গাইস S1 T1 এরকমভাবে থাকবে। যদি S1 T1টার রিলেশন আর ওই সাবসেটের মধ্যে থাকে তাহলে আমরা বলবো S1 রিলেটেড টু T1, আদারওয়াইজ বলবো S1 নট রিলেটেড টু T1। এবার কথা হচ্ছে যে এই যে মানে রিলেটেড হওয়াটার ব্যাপারটা কি, খুব স্বাভাবিক ব্যাপার। আমি কিছুক্ষণ আগেই বললাম যে তোমার ভালো লাগাকে আমার যদি ভালো লাগাটা যদি সেটা নাও হয়, তাও কিন্তু মানিয়ে নিয়ে কিন্তু ওই পেয়ারটা ক্রিয়েট করতে। এবার যদি হ্যাঁ, যদি পেয়ার ক্রিয়েট না করে, মানে তুমি আমার ভালো লাগাটাকে মানে অ্যাপ্রিসিয়েট করতে পারছো না, তাহলে সেটা রিলেশনের মধ্যে ঢুকছে না। কিন্তু যদি তুমি অ্যাপ্রিসিয়েট করে নাও তাহলে সেই পেয়ারটা ক্রিয়েট হয়ে সেটা রিলেশনের মধ্যে ঢুকে যাবে। যদি আমি একটুখানি খুবই কমন এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে ধরো তোমার কাছে একটা সেট আছে এস, যেখানে রয়েছে হচ্ছে 2 3 4 5, আর টি আছে সেটাতে আছে হচ্ছে 11 12 13 14। তো এই দুটো সেট, এবার এর মধ্যে আমি যদি একটা রিলেশন দিই, যে রিলেশনটা বলছে S1 মানে এস থেকে তোলা S1 আর টি থেকে তোলা T1, S1 ইজ দ্য ডিভাইজার অফ T1। তাহলে এবার বলো যে তোমার এই রিলেশনের মধ্যে মানে এই সাবসেটটা যেটা এস ক্রস টি এর সাবসেট, স্বাভাবিক ব্যাপার এই রিলেশন সেটটার মধ্যে কি কি থাকবে। স্বাভাবিক ব্যাপার তোমার ওখানে আছে হচ্ছে 2 3 4 5, আর এখানে আছে 11 12 13 14। তা স্বাভাবিক ব্যাপার 2 এর সাথে 12 থাকবে, 2 এর সাথে 14 থাকবে, 3 এর সাথে 12 থাকবে, 4 এর সাথে 12ও থাকবে।
তো বাকিগুলো কিন্তু থাকবে না, যেমন 2-এর সাথে 11 থাকবে না, কারণ 2 কিন্তু 11কে ডিভাইড করছে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এইভাবে কিন্তু রিলেশন গঠিত হয়, এইভাবে কিন্তু একটা সেট গঠিত হয়। তাহলে কোনটা রিলেটেড হচ্ছে কোনটা রিলেটেড হচ্ছে না আমরা ইজিলি বুঝে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, এখনো পর্যন্ত তো আমরা ভালোবাসাতে যাইনি যে ভালোবাসার ক্রাইটেরিয়াটা কিভাবে আসছে। তো গাইস দেখো, এই রিলেশন তো আমি বানিয়ে নিলাম, এবার দেখো সমস্ত রিলেশন কি ভালোবাসা? কারণ দেখো রিলেশন প্রচুর হয়, বন্ধুত্বর একটা রিলেশন হয়, আত্মীয় স্বজনেরও একটা রিলেশন হয়, বাবা মার মধ্যে একটা রিলেশন হয়, কাপলদের মধ্যে যেটা একটা ছেলে আর একটা মেয়ে তাদেরও একটা রিলেশন হয়, সমস্ত কিন্তু রিলেশন আলাদা আলাদা হয়। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে ভালোবাসাও ঢোকে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটা কিভাবে ডিফাইন করছে, আদৌ কি এটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে? ইকুইভ্যালেন্স রিলেশন যদি হয়ে যায় তাহলে বুঝবে যে একদম বোথ সাইড মানে এগ্রি আছে, আর এটা মানে কেউ ভাঙতে পারবে না যাকে বলতে গেলে। তো এটা কখন হবে? তো গাইস দেখো, এই রিলেশন হওয়ার জন্য কিন্তু আমাদেরকে এক হতে হবে, দুজনকে আলাদা থাকলে চলবে না। মানে এই যে আমরা এস আর টি কে মানে একদমই আলাদা ধরে কাজ করেছিলাম, এবার কিন্তু আমাদের এক হতে হবে, এবং এই একই জায়গার মধ্যে আমাকে কিন্তু নিজেদের আদান প্রদানকে নিয়ে আসতে হবে। তো স্বাভাবিক ব্যাপার, এখানে চলে আসবে হচ্ছে একটাই সেট এস, যেটা হবে নন এমটি, আর তার উপরে যদি আমি একটা রিলেশন চালাই আর, তো স্বাভাবিক ব্যাপার এখানে আর কিন্তু হবে এস ক্রস এস এর সাবসেট। এবার আমরা কিন্তু যেটা করব সেটা হচ্ছে এই এস এর মধ্যে থেকে দুজনকে তুলবো যাদের মধ্যে আমরা দেখবো যে সত্যি কি ভালোবাসা আছে কি নেই, স্বাভাবিক ব্যাপার। এবার দেখো, স্বাভাবিক ব্যাপার বলতে গেলে তো আমি তোমাকে তখনই ভালোবাসতে পারবো যখন আমি নিজেকে ভালোবাসতে পারবো। তো স্বাভাবিক ব্যাপার, আমাকে কিন্তু নিজেকে ভালোবাসতে হবে, বা আমাকে নিজের সাথে কিন্তু হোল্ড করাতে হবে। এ আর এ কে কিন্তু হোল্ড করাতে হবে, এটা কিন্তু খুব দরকার, আদারওয়াইজ কিন্তু হবে না। মানে আমি যদি নিজেকেই না ভালোবাসি তাহলে তোমাকে কি ভালোবাসবো? এটা খুবই স্বাভাবিক। এটা যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে আর হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। তো স্বাভাবিক ব্যাপার, এটা হোল্ড করাতেই হবে। দ্বিতীয়তে আসতে হচ্ছে যদি আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, এটা খুবই স্বাভাবিক। তো এখানে আসতে হচ্ছে আমাদের সিমেট্রি রিলেশন, মানে আমার থেকে যদি তুমি যাও তাহলে তোমার থেকেও আমাকে আসতেই হবে, মানে তোমার ভালোবাসা আমাকে পেতে হবে। তো এখান দিয়ে কিন্তু চলে আসছে হচ্ছে এটা সিমেট্রিক রিলেশন। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি এটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি আমি তোমাকে ভালোবাসি আর তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে আমাকেও তাকে ভালোবাসতে হবে। যদি এ আর বি আর বি আর সি যদি হোল্ড করে তাহলে কিন্তু এ আর সি হোল্ড করতে হবে। তো এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড লাগলেও এটাই কিন্তু ট্রানজিটিভ রিলেশনের মধ্যে পড়ে। আর এই তিনটে যদি হোল্ড করে তাহলে হয়ে যাবে হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, আর তখন বলা যেতে পারে যে এই ভালোবাসাটা কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে। এবার সত্যি কথা ভাবো তো, যে এটা কি সত্যি পরিপূর্ণতা পায়? প্রচুর মানুষ আছে যারা নিজেদেরকে ভালোই বাসে না, তার কারণ হচ্ছে প্রচুর জন আছে যারা নিজেদের লাইফে প্রচুর বেশি কমপ্লেক্সিভ নিয়ে চলে আসে, প্রচুর জন ফার্স্টেশনে ভোগে, প্রচুর জন এরকম থাকে যারা নিজেদের লাইফে এত বেশি মানে কি বলবো টেনশন ফ্রাস্ট্রেশন রয়েছে, তারা প্রচুরবার দেখবে নিজেদেরকেই মানে ব্লেম করে যে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমার নিজেকে ভালো লাগে না, আমি এর থেকে মরে গেলে ভালো হতো। তো এরকম প্রচুর কিছু বলে, তাই সে তো নিজেকেই পছন্দ করে, নিজের লাইফস্টাইলটাকেই ভালো লাগে না, তো সে অন্যের লাইফস্টাইলকে কি ভালো লাগবে? তো প্রথমেই কিন্তু একটা কন্ট্রাডিকশন চলে আসে ভালোবাসার ক্ষেত্রে। এটা কিন্তু খুবই মাইনিউটলি বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। সেকেন্ড যদি কথা বলি তাহলে তুমি শুরুতে যার প্রতি ক্রাশ খাও, তুমি তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলো, কিন্তু সে কি তোমাকে সবসময় ভালোবাসবে, বা সেই কিন্তু শুরুতে ভালোবাসবে? তো এটা কিন্তু নট পসিবল নাও হতে পারে। তো স্বাভাবিক ব্যাপার, এখানে কিন্তু সিমেট্রিক প্রপার্টি কিন্তু হোল্ড নাও করতে পারে, খুবই অবভিয়াস ব্যাপার। আর থার্ডটা তো হোল্ডই করবে না, কারণ স্বাভাবিক ব্যাপার যদি তুমি অন্য একজনকে ভালোবাসো আর সে যদি আরও একজনকে ভালোবাসে তাহলে জরুরি নয় যে তুমি তাকে ভালোবাসে, তুমি তো তাকে কাঠারি নিয়ে মারতে হবে, স্বাভাবিক ব্যাপার এখানে জেলাসি ফিলিং তো চলেই আসবে। তো এটাও কিন্তু অবভিয়াসলি হোল্ড করবে না, খুবই স্বাভাবিক। গাইস, ভালোবাসার ক্ষেত্রে মানে দুটো মানুষের, একটা ছেলে একটা মেয়ের ভালোবাসার মধ্যে তিন নম্বর জন চলে এসছে, তো কেউ কি ছেড়ে দেবে? মানে স্বাভাবিক ব্যাপার, এখানে আবার ট্রানজিটিভ হোল্ড করানো হচ্ছে। তো স্বাভাবিক, এটা তো হবেই না, খুবই ক্যাজুয়াল ব্যাপার। কিন্তু তাহলে কি দাঁড়ালো? তাহলে কিন্তু এটা দাঁড়ালো যে ভালোবাসা কিন্তু কখনো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটাকেই কিন্তু হোল্ড করে না। খুবই ক্যাজুয়ালি যদি বলি তাহলে কিন্তু এটা আর এস টি রিলেশনকে কিন্তু হোল্ড করে না, বা ইকুইভ্যালেন্স রিলেশন কিন্তু হচ্ছে না। এটা খুবই কমন একটা এক্সাম্পল, এটা তোমরা যে কোনো লজিকেও কিন্তু পেয়ে যেতে পারো। এটা খুবই ইন্টারেস্টিং, বাট স্টিল এটা কিন্তু বুঝতে হবে যে প্রত্যেকটা স্টেপ কীরকমভাবে কিন্তু এখানে রান করানো হচ্ছে। এবার কথা হচ্ছে তাহলে তো ভালোবাসা তো কোনোভাবেই কিন্তু রিলেশন তো ফর্ম করছে না, মানে ইকুইভ্যালেন্স রিলেশন তো ফর্ম করছে না, তাহলে কি তাহলে ভালোবাসার রিলেশন নয়? দেখো,
এখানে কিন্তু বুঝতে হবে, তোমাকে যখন কেউ বলছে যে ভালোবাসাকে রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন শো করো, তখন তোমাকে কিন্তু নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আমি কাদের মধ্যে ভালোবাসাটাকে ঘটাচ্ছি। এটাকে এখানে কি আমি কোনো আননোন কোনো ছেলে আর মেয়ের মধ্যে ভালোবাসা ঘটাচ্ছি, নাকি এটা আমার ফ্যামিলি বন্ডিংয়ের মধ্যে ভালোবাসা ঘটাচ্ছি। এখানে কিন্তু তোমাকে এস সেটটাকে কিন্তু ফলো করতে হবে। যদি এস সেটের জায়গায় যদি এ ফ্যামিলি হয়, মানে ধরো তোমার ফ্যামিলি, তোমার বাবা আছে, তোমার মা আছে, আর তুমি আছো, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি কিন্তু রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। আর গাইস এটা কিন্তু ভালোবাসা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশনে কিন্তু পড়ে যাচ্ছে। কারণ দেখো খুবই স্বাভাবিক, একটা সংসার তৈরি হচ্ছে, এখানে কিন্তু একে অপরের উপর কিন্তু বিশ্বাস আস্থা কিন্তু খুবই স্বাভাবিক থাকে। একটা মানুষ যদি, তোমার বাবা যদি তোমার নিজের তোমার এখানে আমি বলতে চাইছি যে তোমার বাবা যদি নিজেই যদি ফার্স্ট্রেটেড হয়, তাহলে একটা সংসারকে কী করে টানবে। সেম লাইক কিন্তু তোমার মা, কিন্তু তাই জন্য এখানে কিন্তু দরকার যে নিজেদের মধ্যে কিন্তু হোল্ড করানো। তাই এখানে এ আর এটা কিন্তু ইজিলি হোল্ড করে যায়। এরপরে যদি আমি বলি যে অ্যাজ এ সিমেট্রিক প্রপার্টি ক্ষেত্রে, তাহলে তো খুবই স্বাভাবিক, তোমার বাবার সাথে তোমার মা, তোমার মায়ের সাথে তোমার বাবা, তোমার সাথে তোমার বাবা, তোমার বাবার সাথে তুমি, তোমার সাথে মা, তোমার মায়ের সাথে তুমি, এটা তো খুবই ইজিলি সিমেট্রিক প্রপার্টি হোল্ড করবে। আর যদি ট্রানজিটিভ বলি, ইটস এ ভেরি ক্যাজুয়াল। নিশ্চয়ই এখানে নিশ্চয়ই দ্বন্দ্ব থাকবে না যে ফ্যামিলির মধ্যে আমি বাবাকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, তো মা আমাকে ভালোবাসে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, ছোটোবেলায় মানুষ শাসন করে, তো স্বাভাবিক ব্যাপার, করতে আমাকেও করেছে, কিন্তু এখানে কিন্তু ইজিলি কিন্তু হোল্ড করে যায়। তো এইভাবে সৃষ্টি হয় কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা কীভাবে, রিলেশন, একটা রিলেশন কীভাবে ভালোবাসা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাকে কিন্তু বুঝতে হবে যে আমি কোন সেট কোন এলিমেন্টকে তুলেছি সেটার ওপর ডিপেন্ড করে। একটা রিলেশনও কিন্তু ম্যাটার করে। এখানে একটা খুবই ভালো মতোভাবে দেখো, এখানে কিন্তু আমি রিলেশনটাকে কিন্তু যে সেটের ওপর ডিফাইন করেছি, দেখো রিলেশনটা ভালোবাসি আছে, কিন্তু সেটের যে এলিমেন্টটা সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এখানে কিন্তু একটা আলাদা বন্ডিং চলে আসছে, এখানে কিন্তু ফ্যামিলি লাভ রিলেশন চলে আসছে, যেখানে আমি কিন্তু ওখানে করেছিলাম দুটো কাপল, একটা কাপল রিলেশন। তো এটা কিন্তু বুঝতে হবে, মানে এখানে প্রত্যেকটা রিলেশন কিন্তু ডিফাইন হচ্ছে কিন্তু আলাদাভাবে, সেক্ষেত্রে কিন্তু ভালোবাসার কিন্তু আলাদা মিনিং চলে আসে। তো এটা কিন্তু খুবই ক্যাজুয়াল ব্যাপার, কিন্তু খুবই ইজিলি কিন্তু বোঝা যায় ব্যাপারটা। এবার চলে আসছে হচ্ছে যে এই রিলেশনটা তো হয়ে গেল, কিন্তু এখানেই আসছে হচ্ছে আরও একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে ক্লাস। এবার বুঝতে হবে আমরা ক্লাস বলতে কি বুঝি। আমাদের যখনই ক্লাস কথাটা মাথায় আসে, তখনই আমরা এটাই বুঝতে পারি যে আচ্ছা, ক্লাস মানে হচ্ছে স্কুলের ক্লাস, মানে একটা স্কুল, সেখানেই তো ক্লাস হয় না, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, এইভাবেই কিন্তু আমাদের এই রিলেশনের মধ্যেও কিন্তু ক্লাস আছে। তো ক্লাস হওয়ার আগে কিন্তু আমাকে একটা সেট নিতে হবে, সেখানে কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশনকে রাখতে হবে, মানে যেখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কোনো না কোনোভাবে যাতে একে অপরের সাথে কিন্তু এই রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভটা যেন হোল্ড করে যায়। এবার এই ক্লাসের ব্যাপারটা কি, এটা খুব বোঝাটা খুব দরকার। আদারওয়াইজ গাইজ প্রচুর এটা কিন্তু কনফিউশন হয়, যারা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টরাও কিন্তু এটা বুঝতে পারে না। তো ক্লাস বলতে আমি খুব সিম্পলি বলছি, স্কুল, তোমার স্কুল আছে, স্কুলটাকে ধরে নেওয়া হচ্ছে সেট এস, বা স্কুলটা তো নিশ্চয়ই নন এমটি হবে, স্বাভাবিক ব্যাপারে এমটি তো হবে না, স্কুলে তো স্টুডেন্ট থাকবে, স্কুলে আছে প্রচুর স্টুডেন্ট। এবার কথা হচ্ছে যে ক্লাস কীরকম হয়, ক্লাস 1 হয়, ক্লাস 2 হয়, ক্লাস 3 হয়, এইভাবে করতে করতে ক্লাস 12 অবধি হয়। এবার তোমাকে বুঝতে হবে যে এই যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট রয়েছে, এই যে স্টুডেন্টের যে কালেকশনটা, এটাই কিন্তু তোমাকে কিন্তু ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে তোমাকে কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে যে তোমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অ্যাসোসিয়েট হয়েছে রেসপেক্টিভ একটা ক্লাসের দ্বারা, সেই কিন্তু ক্লাসের নাম্বারের দ্বারা। যেমন ধরো ক্লাস 1-এ, তুমি ক্লাস 1-এ পড়ো, তো তোমাকে কিন্তু ওই ক্লাসের মধ্যে কিন্তু ঢোকাচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, মানে এখানে একটা কিন্তু রিলেশন হোল্ড হচ্ছে যে তোমার সাথে ওই নাম্বারটা, মানে ক্লাস 1টা, তো স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু হোল্ড করাতে হবে। তো এটা কিন্তু খুব ভালো মতোভাবে বুঝতে হবে যে আমাকে কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু একটা রিলেশন দিয়ে কিন্তু এখানে ঢোকানো হচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু একজনের সাথে, কিন্তু তোমাকেও যে জিনিসটা, মানে যে এলিমেন্টের সাথে কিন্তু অ্যাসোসিয়েট করা হচ্ছে, তোমার বন্ধু, সেও যদি ক্লাস 1-এ পড়ে, তাকেও কিন্তু ওই 1-এর সাথেই কিন্তু অ্যাসোসিয়েট করা হচ্ছে। তো ক্লাস জাস্ট বলা যেতে পারে একটা ক্লাস আমি ধরে নিচ্ছি হচ্ছে ক্লাস এ, সিএল এ দিয়ে ডিনোট করা হয়। এখানে এটা কিন্তু একটা ফিক্সড এলিমেন্ট বলা যেতে পারে এস সেটের মধ্যে, স্বাভাবিক ব্যাপার। এবার এই ক্লাস এর মধ্যে থাকবে হচ্ছে সেই সমস্ত এক্স, মানে এস এর সেই সমস্ত এলিমেন্ট যারা এক্স আর এ হোল্ড করবে, মানে এক্স যেখানে এর সাথে রিলেটেড হবে। তো এটা কিন্তু প্রচুর বুঝতে হবে, মানে এর সাথে কিন্তু যত এক্স রিলেটেড হবে তাদেরকে নিয়ে গঠিত হবে কিন্তু ক্লাস এ। এবার খুব ইজিলি ভাবো, মানে ক্লাস 1, মানে এই 1-এর সাথে যত স্টুডেন্টরা রিলেটেড তারাই কিন্তু ক্লাস 1-এ থাকবে। নিশ্চয়ই ক্লাস 2-এর স্টুডেন্টরা নিশ্চয়ই ক্লাস 1-এ থাকবে না।
খুবই সিম্পলভাবে কিন্তু এটা বুঝতে হবে। সেখান দিয়ে কিন্তু চলে আসছে যে এনি টু ক্লাস আইদার ডিসজয়েন্ট অর আইডেন্টিক্যাল। দেখো ক্লাস 1-এর স্টুডেন্ট আর ক্লাস 2-এর স্টুডেন্ট স্বাভাবিক ব্যাপার আলাদা হবে। কেউ নিশ্চয়ই ক্লাস 2-এর স্টুডেন্ট নিশ্চয়ই ক্লাস এতে চলে আসবে না, তার মানে কোনো কমন এলিমেন্ট থাকবে না। তো বেসিক্যালি কিন্তু এরা হবে ডিসজয়েন্ট। আর আইডেন্টিক্যাল কখন হবে? যখন স্বাভাবিক ব্যাপার ক্লাস 1-এর স্টুডেন্ট যদি ক্লাস 2-তে চলে যায়, তার মানে নিশ্চয়ই ক্লাস 2তেও ক্লাস 1-এরই পড়াটা পড়ানো হচ্ছে, তাহলে আবার ডিভাইড করার কি দরকার? তো ক্লাস 1 মিশিয়ে দাও না। তো এখান দিয়ে কিন্তু এনি টু ক্লাসেস আইদার ডিসজয়েন্ট অর আইডেন্টিক্যাল কিন্তু ব্যাপারটা চলে আসছে। এবার দেখো এরকম কিন্তু প্রচুর ক্লাস আছে, মানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12। এইগুলো প্রত্যেকটা মিলেই তো স্বাভাবিক ব্যাপার তো একটা স্কুল গঠিত হচ্ছে না, মানে স্কুলে এত এত ক্লাস নিয়ে তো মানে স্কুলটা গঠিত হচ্ছে। তো এখানে কিন্তু স্কুল আছে, তার ভেতরে প্রচুর প্রচুর ক্লাস আছে। এই প্রত্যেকটা ক্লাস কিন্তু নন এমটি, স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কিছু না কিছু স্টুডেন্ট তো আছে। ইচ ক্লাস কিন্তু পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, মানে ক্লাস 1 আর ক্লাস 2 স্টুডেন্টদের মধ্যে কিন্তু কোনো কমন স্টুডেন্ট নেই, মানে সেপারেট। আর প্রত্যেকটা ক্লাসকে যদি তুমি অ্যাড করো, মানে যদি প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টকে যদি ইউনিয়ন করো, তাহলে কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু স্কুলের মেম্বার, বা বলতে গেলে মানে স্কুলের স্টুডেন্ট। অ্যাকচুয়ালি তো ক্লাসের স্টুডেন্ট মানে তো স্কুলের স্টুডেন্ট হচ্ছে, তাহলে কিন্তু স্কুল এসএ স্টুডেন্ট। এখান দিয়ে কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে একটা স্কুলকে আমরা ক্লাসে কিন্তু ডিভাইড করেছি, জাস্ট লাইক বলা যেতে পারে পার্টিশন করেছি। নর্মালি তো প্রত্যেকটা ক্লাস ডিভাইড পায় রুমে, এখন এই রুমগুলো তো এক একটা পার্টিশন না, একটা স্কুলকে পার্টিশনে ব্রেক করে। তো এখান দিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কিন্তু পার্টিশন। তো দেখো মানে একটা রিলেশনকে কিন্তু কত ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু ভাবা হচ্ছে। একবার আমরা কাপেলের মধ্যে রিলেশন দেখলাম, যেটাকে আমরা ভালোবাসাটাকে অস্তিত্বই দিতে পারলাম না। তারপরে আমরা চলে এলাম বাবা মার মানে ফ্যামিলি রিলেশনের মধ্যে, মানে ফ্যামিলি লাভ স্টোরির মধ্যে, সেখানে কিন্তু আমরা ভালোবাসার অস্তিত্ব দিয়ে দিলাম। এবার যখন আমরা স্কুলের রিলেশনে নিয়ে আসলাম, মানে যেখানে একটা ক্লাসের মধ্যে মানে একটা ক্লাস তার সাথে একটা স্টুডেন্টের কি রিলেশন থাকতে পারে, মানে ক্লাস 1-এর মধ্যে সেই সমস্ত স্টুডেন্টরাই যাবে যারা ক্লাস 1-এরই স্টুডেন্ট, ক্লাস 2-এর স্টুডেন্ট নিশ্চয়ই যাবে না। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা নাম্বারের সাথে বলা যেতে পারে যে ক্লাস কিন্তু একটা স্পেসিফিক নাম্বারের সাথে কিন্তু একটা স্টুডেন্টকে কিন্তু অ্যাসাইন করছে, যাকে বলতে পারো। তো এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু কত বেশি মানে এটাকে যেন কি বলবো মানে এক্সপ্যান্ড করা যাচ্ছে, মানে ধীরে ধীরে একটা পার্টিশন গঠিত হয়ে যাচ্ছে। তাই রিলেশন কিন্তু খুব কিন্তু একটা স্ট্রং জিনিস, সেটা বলতে গেলে আমাদের নিজেদের লাইফের মধ্যে আর আমাদের ম্যাথামেটিক্স ওয়ার্ল্ডের মধ্যে। এটাই হচ্ছে বিউটি অফ ম্যাথামেটিক্স, মানে তোমাকে রিলেশনও কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোনটা রিলেশন আর কোনটা রিলেশন নয়। ইকুইভ্যালেন্স রিলেশন যদি না হয়, তাহলে আর সেটা ভালোবাসায় কী এগোবে, সেটা বিয়েতে আর কী এগোবে। তো এটা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে। তাই যখন তোমরাও রিলেশন করে বোঝার চেষ্টা করবে যে এটা কি আদৌ হচ্ছে, আমাকে কি সিমেট্রিক প্রপার্টিও কি হোল্ড করছে, ট্রানজিটিভটা হোল্ড করছে না। তো এবার সত্যি কথা বলো তো, এই যদি মানে ইকুইভ্যালেন্স রিলেশন যদি একটা রিলেশনে হয়ে যায়, তাহলেই তো ভালোবাসা গঠিত হয়ে যাবে না? এটা নয় কি? মানে দেখো একটা মানুষ যদি নিজেকে ভালোবাসে, তাহলে কিন্তু সে অন্যকে ভালোবাসতে কিন্তু ইজিলি পারবে। একটা মানুষ যদি নিজে সামনের জনকে ভালোবাসে, সেও যদি তাকে ভালোবাসে, তাহলেও কিন্তু এখানে কিন্তু ভালোবাসার বন্ডিংটা কিন্তু স্ট্রং হবে। আরেকটা ক্ষেত্র, ট্রানজিটিভ কিন্তু মোস্ট স্ট্রং প্রপার্টি কিন্তু একটা ভালোবাসার ক্ষেত্রে। যদি তুমি একজনকে ভালোবাসো, সে কিন্তু আরেকজনকে, সেটা ভালোবাসাও হতে পারে, সেটা বন্ধুত্বও হতে পারে। তার মানে কিন্তু তুমি নিশ্চয়ই তার উপর রাগ করবে না বা জেলাসি করবে না। তুমি কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে পারো, তার সাথে মিশতে পারো। কেন? তোমার শত্রুতাটা কী আছে? তুমি কেন এত জেলাসি করবে? তুমি খুব সিম্পলভাবে সেটাকে নাও না। সেটাও কিন্তু তোমার এই সামনের জনের কাছে কিন্তু তোমারই কিন্তু নিজের কি বলবো, নিজের প্রায়োরিটিটা কিন্তু অনেক বেশি ব্রাইটার হচ্ছে। সে কিন্তু বুঝতে পারছে তুমি তাকে কতটা বেশি কি বলবো, মানে তুমি তাকে মানে কোনো কি বলবো মানে তুমি তার প্রতি মানে এতটাই ভালো যে মানে তুমি তাকে সন্দেহ করছো না। তো এই জিনিসটাও কিন্তু এখানে ইনপুট হয়ে যায়। তাহলে বলা যেতেই পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু পূর্ণতা পাচ্ছে। তাই কিন্তু আমাদের থিঙ্কিং, আমাদের ব্রেনকে কিন্তু কাজে লাগাতে হবে। আর আমাদের কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে যে কীভাবে হচ্ছে কীভাবে হচ্ছে না। তাই কিন্তু এটা খুবই ইজি। ইটস আ ম্যাথামেটিক্স কিন্তু অলরেডি কিন্তু সমস্ত কিছুকে হোল্ড করিয়ে দেয়। জাস্ট আমাদের কিন্তু সাইকোলজিক্যালি কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে সত্যি আমি যেটাতে এগোচ্ছি সেটা কি সত্যি সত্যি পূর্ণতা পাচ্ছে। তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, দেখবে তোমার রিলেশন কিন্তু অবভিয়াসলি হোল্ড করে যাচ্ছে। আর হ্যাঁ, সামনের জন্য না বুঝলে তাকে বোঝাতে হবে। তাকে তুমি ম্যাথামেটিক্স দিয়েও বোঝাতে পারো যে দেখ এটা যদি না হয় তাহলে কিন্তু আর হবে না ব্যাপারটা। তো ইটস আ বিউটি অফ ম্যাথামেটিক্স। তো এরকম কিন্তু প্রচুর লজিক আছে পিওর ম্যাথামেটিক্সের মধ্যে, এরকম প্রচুর লজিক আছে ম্যাথামেটিক্সের মধ্যে। তো এরকম আমরা প্রত্যেক সপ্তাহে একটা একটা করে নিয়ে আসবো, যেটা তোমাদেরকে শো করবো, তোমাদেরকে আইডিয়া দেবো। আর হ্যাঁ, এই ছোটো ছোটো লজিকগুলোকে আরও বেশি সিম্পলিফাই করবো, এক্সপ্যান্ড করবো। তোমরা এটা যে কোনো বুক ফলো করলে এগুলো আইডিয়া পেয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে গুড বাই। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। এভরি ওয়েডনেসডে চেষ্টা করবে একটা করে টপিক নিয়ে আসা।